genetic material evolved to carry out essential life processes. RNA acts as genetic material and also as a catalyst for some important biochemical reactions. Being reactive, RNA is unstable. একদম এনসিআরটি লাইন তুলে এনসিআরটি প্যারাগ্রাফ তুলে দিয়ে দিয়েছে আরএনএ ওয়ার্ল্ড। ওই আরএনএ ওয়ার্ল্ডের প্যারাগ্রাফ আছে, ওইখান থেকে প্যারাগ্রাফ তুলে দেয়া। স্টেটমেন্ট 2 কি বলছে? ডিএনএ ইভলভড ফ্রম আরএনএ অ্যান্ড ইজ এ মোর স্টেবল জেনেটিক ম্যাটেরিয়াল। Its double helical strands being complementary resist changes by evolving repairing mechanism. খুবই সুন্দর কথা, দুটো কথা এনসিআরটিতে শুদ্ধভাবে পরিষ্কার কথায় বাংলা ভাষায় মানে ইংরেজিতে লেখা রয়েছে। সো অবশ্যই দুটো স্টেটমেন্ট আমাদের কাছে এখানে কারেক্ট স্টেটমেন্ট, তোমরা বুঝতে পারছো আশা করি। এনসিআরটির লাইন আমি দেখাচ্ছি তোমাকে, দেখেন এনসিআরটির লাইন। তো এনসিআরটির এই যে আরএনএ ওয়ার্ল্ডের এই প্যারাগ্রাফটা পড়বে, সিম্পলি লেখা যেটা আরএনএ ইজ দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল। আর এটা আমাদের অনেক রকমের কাজে লাগে, সেচ এস মেটাবলিজম, ট্রান্সলেশন, স্প্লাইসিং, এসবে আরএনএ রোল প্লে করে। আর আরএনএকে ইভলভ করে কিন্তু এর মেশিনারিটার কাছাকাছি তৈরি হয়েছিল। এছাড়া আরএনএ ক্যাটালিস্ট হিসেবে রোল প্লে করে, ঠিক আছে, বায়োকেমিক্যাল রিয়াকশনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং আরএনএ কি ক্যাটালিস্ট হওয়ার কারণে খুব রিয়াক্টিভ, যার কারণে খুব আনস্টেবল, এটাও জানি। কিন্তু ডিএনএ আছে যেটা আরএনএ থেকে ইভলভ হয়েছে কিছু কেমিক্যাল মডিফিকেশন করে, কি হয়েছে? ডিঅক্সি, শুধু অক্সিটা ডিলিট হয়েছে, শুধু অক্সি পার্টটা ডিলিট হয়েছে আরএনএ থেকে, দিয়ে হয়ে গেছে কি আমাদের ডিএনএ, যেটা মোর স্টেবল, ঠিক আছে, যেটা হচ্ছে বেশি স্টেবল। ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হওয়ার কারণে এটা আরও কি করে, চেঞ্জেস বা ইভলভিং এ প্রসেস অফ রিপেয়ার, হালকা পাতলা মানে এভলিউশনের চান্স যেটা হয় সেটার কারণে ভ্যারিয়েশনকে অ্যালাউ করে। তো অপশন সি যেটা আছে এটা হচ্ছে কারেক্ট, মানে দুটো স্টেটমেন্টই আমাদের কাছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, শর্টফট অ্যান্সার বলো।